আসসালামু আলাইকুম। শুরু করতে চাচ্ছি তোমার মুগ্ধতায় লিখেছেন অহনা আক্তার। রাত 12টা। মুস্কানকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে তাজমহল। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় চেইন। পরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিলেন। মাশাল্লাহ, কি অপূর্ব লাগছে আমার পুত্রবধূকে, কারণ নজর না লাগে। চলো তোমাকে ফার্সির ঘরে দিয়ে আসি, রাত হয়ে গেছে অনেক। ফাইজা তড়িঘড়ি করে বলল, 1 মিনিট দাঁড়াও মা, আমি মুস্কানের একটা ছবি তুলে নিই, আমার ফ্রেন্ডদের দেখাবো। তাজমহল ফাইজাকে মৃদু ধমক দিয়ে বললেন, এসব কি ফাইজা, তুমি মুস্কানকে কেন নাম ধরে ডাকছো? আজকের গাড়িতেও ডাকলে মুস্কান এখন থেকে তোমার ভাবি, ওকে ভাবি বলে ডাকবে। কিন্তু মা, মুস্কান তো আমার থেকেও ছোট, ওকে আমি কি করে ভাবি ডাকবো? এটা কি ধরনের কথা ফাইজা? মুস্কান তোমার থেকে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়। আমি যেন দ্বিতীয়বার আর তোমার মুখ থেকে মুস্কানের নাম ধরে ডাক না শুনি, মনে থাকবে? ফাইজা মন খারাপ করে উপর নিচ মাথা নাড়ালো। মুস্কান শুধু চোখ গোল গোল করে এদের মামিকে দেখছে। কিছুক্ষণের মধ্যে তাজমহল তাকে ফার্সের ঘরে নিয়ে যেতে নিলে মুস্কান এক টুকরো আওয়াজে বলে উঠল, আমি এখানেই থাকি বড় চাচি, ফাইজার ঘরে। হেসে দিল তাজমহল। মুস্কানের থুতনিতে হাত রেখে বললেন, তা বললে কি করে হয়? ফাইজ তোমার স্বামী, এখন থেকে তোমাকে তার ঘরেই থাকতে হবে। স্বামীকে খেয়াল রাখতে হবে, স্বামী কী খেতে পছন্দ করে সেই দিকে খেয়াল রাখতে হবে। স্বামীর ঘর, জামা কাপড়, বিছানা সব কিছু গুছিয়ে দিতে হবে। সে কখন বাড়িতে আসবে, কখন কাজে যাবে সেদিকে নজর রাখতে হবে। আমি জানি প্রথম প্রথম এগুলো মেনে নিতে তোমার খুব অসুবিধা হবে, কিন্তু করতে করতে দেখবে ঠিক অবস্থা হয়ে গেছো। বিয়ের পর প্রতিটা মেয়ের দায়িত্ব স্বামীর খেয়াল রাখা, যত্ন করা। ঠিক তেমন প্রতিটা ছেলের দায়িত্ব তার স্ত্রীর খেয়াল রাখা, তার আবদার পূরণ করা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক, আর নাই চাইতেও তোমরা এই সম্পর্কতে জড়িয়ে পড়েছ। এখন দুইজন চেষ্টা করবে সম্পর্কের মূল্যায়ন করতে। আশা করি তুমি বুঝে গেছো মুস্কান। মুস্কান হালকা মাথা নাড়ালো। তাজমহল মুচকি এসে মুস্কানের মাথায় ঘুমটাটা টেনে দিয়ে তাকে নিচের ছেলের ঘরের দিকে নিয়ে গেল। গ্রামের বাড়ি থেকে ফেরার পরই ফারিস তাদের বাড়িতে দিয়ে বেরিয়ে গেছে। এই কয়েকদিন প্রচুর কাজ জমে আছে তার। তাছাড়া বিয়ের খবর শুনে বন্ধুরা ফোন দিয়ে তাকে মাথা নষ্ট করে ফেলেছে। সবগুলো শুধু ট্রিট ট্রিট করছে, নতুন ভাবিকে দেখতে চাইছে, বারবার ফোন দিয়ে দেখতে চাইছে, দেখা করতে বলছে। সে কোনো পরিস্থিতিতে বিয়ে করেছে এটা যদি হতচ্ছাড়াগুলো বুঝতো। বন্ধুদের চাপে খেতে পর্যন্ত পায়নি বেচারা। ফ্রেশ হয়ে আগে তাদের সাথে মিট করতে যেতে হয়েছে। যখন জানতে পেরেছে ফায়েসের বিয়ে তার হাঁটুর বয়সী চাচাতো বোনের সাথে হয়েছে, না হয়নি, তার বাপ দাদা জোর করে বিয়েটা দিয়েছে, তখন তাদের মধ্যে ট্রলের শেষ নেই। হাসাহাসি করে একটা আর একটা গায়ে ঢলে পড়ছে। ফার্সের মতো রাগী মানুষ নাকি জোর করে বিয়ে দেওয়া সম্ভব, তাও আবার তার থেকে 12 বছর ছোট একটা মেয়ের সাথে। হাসবে নাকি কী করবে তার বুঝছে না। ফার্সের রুমে বসে ঝিমোচ্ছে মুস্কান। কয়টা দিন ধরে তার চোখে ঘুম নেই। বাবার মৃত্যুর পর থেকে বিন্দুমাত্র ঘুমোতে পারেনি সে। তাজমহল তাকে ঘরে বসিয়ে রেখে সে কখন চলে গেছে। সে চোখে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্সের রুমের ঘরটা দেখছে। ঘরের প্রতিটা জিনিসই আধুনিকে ঘেরা। ফার্সের বাড়িটা মুস্কানদের তালুকদার বাড়ির মতো বড় হলেও এখানে জিনিসপত্র তালুকদার বাড়ির কোনো চিটেফোঁটা নেই। তালুকদার বাড়ি খাট থেকে নিজের সকল জিনিসপত্র যেমন পুরনো আমলের নকশা করা, পুরনো ঐতিহ্যে ঘেরা, এই বাড়ির সব কিছু তেমন আধুনিকতায় ঘেরা। ফারিসদের বাড়িটা সিনেমা দেখার কোনো নায়ক নায়িকাদের বাড়ি থেকে কম মনে হচ্ছে না মুস্কানের কাছে। বাড়ির পাশের সুইমিং পুলটাও সে সিনেমা ছাড়া এই প্রথম সরাসরি দেখছে। সব দেখতে অসম্ভব সুন্দর হলেও মুস্কান তার দাদুর বাড়ি ভীষণ মিস করছে। এইসব বাড়িতে কেবল সিনেমাই সুন্দর তার কাছে। আসল শান্তি তো গ্রামের নীড়ে। সেখানে খোলামেলা আবহাওয়া, শীতল বাতাস, শিশির ভেজা ঘাস, ভোরে পাখির কলকলি, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, হাটে বসা মেলা, হেমন্ত পিঠের উৎসব, শীতের কুয়াশায় গ্রামের রসের মতো স্বাদ। গ্রামের প্রতিটা দৃশ্য যেন ছবির মতো সুন্দর। সকাল হলে আম্মার হাতে নাস্তা করে স্কুলে ছোটা, সেখানে গিয়ে সহপাঠীদের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করা, স্কুল মাঠে খেলা করা, ছুটি হওয়ার পর হাসাহাসি করে বাড়ি ফেরা, সব কিছু যেন অন্যরকম একটা শান্তি পেত মুস্কান, যেটা এখানে এসে সব ধুলোই হয়ে গেছে।
কি সুন্দর জীবন চলছিল তার। দাদু কেন এত সুন্দর জীবনটা এত তাড়াতাড়ি শেষ করে দিল? চোখ উপচে পানি আসছে মুস্কানের। এদিকে তার দম বন্ধও লাগছে। বাকি দিনগুলো কি হবে ভেবে পাচ্ছে না। ফার্স বাড়িতে ঢুকে দেখে তার মা তার জন্য খাবার নিয়ে ড্রয়িং টেবিলে বসে আছে। বেশি রাত করে বাড়ি ফেরায় ফারিস নিত্যদিনের অভ্যাস। ছেলে গভীর রাতে বাড়ি ফেরায় আর মা তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে। এটা চলতে থাকে সব সময়। এটা চলে আসছে কয়েক বছর ধরে। তাজমহল ছেলেকে কত করে বলেছে একটু জলদি বাসায় আসার জন্য, কিন্তু ফারিস যেন কানেই তুলল না। উল্টো তার মাকে বলে সে যেন ঘুমিয়ে পড়ে, তার খাবার সে নিজেই খেয়ে নিতে পারবে। তাজমহল কথা শোনে না। তিনি জানে উনি যদি খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা না করে তাহলে ফারিস নিজে গিয়ে ওনাকে ডেকে তুলে আনবে। এইভাবে যতই বলুক না কেন সে নিজে নিয়ে খেতে পারবে না। তার সামনে যদি সব খাবার সারি সারি করে সাজিয়ে রাখা হয় তবু সে তাজমহলকে ঘুম থেকে তুলে নিয়ে আসবে। তার নাকি একা একা খেতে ভালো লাগে না, কেউ পাশে থাকলে শান্তি লাগে। তাজমহল এই জন্য এতদিন ফারিসে বিয়ে করার বলে পাগলামো করেছে। একটা বউ এলে অন্তত ওনার জ্বালা কিছুটা কমবে। ফারিসকে দেখে তাজমহল চিকন সুরে বলল, বাড়িতে আসার সময় হয়েছে আব্বাজান। আর কয়টা ঘন্টা বাদে আসতেন, ভোর হওয়ার জন্য অপেক্ষা করতেন। মা তুমি জানো আমার আসতে লেট হয়, খাবার রেখে চলে গেলেই তো পারতে। হ্যাঁ আমি খাবার রেখে চলে যাই আর তুমি আমাকে মাঝরাতে ঘুম থেকে টেনে উঠিয়ে আনো। ফারিস পেছনে থেকে হেসে মায়ের গলা জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, দুই একদিন ডেকে তুলি বলে যে প্রতিদিন তুলবো তা তো নয়। তুমি কেন রোজ রোজ এত রাত পর্যন্ত অপেক্ষা করো বলো তো? তাজমহল মেয়েকে এক দেখিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে এসে খেতে বস। আর আমি কয়দিন থাকবো আর এভাবে? এবার তো তোর বউ এসেছে, এখন থেকে সেই অপেক্ষা করবে। ফার্স্ট বেছে নিয়ে হাত মুছে ধুতে ধুতে বলল, আমার জন্য কারো অপেক্ষা করতে হবে না মা, আমি নিজেটা নিজেই খেয়ে নিতে পারবো। তাজমহল খাবার বাড়িতে বাড়িতে বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি কেমন নিজে নিজে বেড়ে খেতে পারবে তা আমি ভালো করেই জানি। চোখের সামনে সব সাজিয়ে রেখে দিলেও খুঁজে পাও না। বাবার বাড়ি গিয়ে একদিনও থাকতে পারিনি তোমার জ্বালায়। সকালে গেছি দুপুরের মধ্যে নিয়ে এসে পড়েছ। সার্ভেন্টের রান্না নাকি খেতে পারো না। ভালো হয়েছে মুস্কান ছোট, ওকে আমি এখন নিজের মতো গড়িয়ে নিতে পারবো। আমার মতো রান্না শিখিয়ে দিব যেন তোমাদেরকে রেঁধে খাওয়াতে পারে। আর শেষে বলল, বাচ্চা মেয়েটাকে এখন থেকে খাটানোর ফোন দিয়ে আছো? তাজমহল মুখ বাঁকিয়ে বলল, বাহ, বউয়ের জন্য এখনই এত দরদ চালু হয়ে গেছে। আর মা যে এতগুলো বছর খেটে এসেছে তার বেলায়। ফার্সের মুখ রং পাল্টে ফেলল, গম্ভীর ভয়েসে বলল, ওর জন্য আমার কোনো দরদ চালু হবে না মা। আমি তো জাস্ট এমনি বলছিলাম। মনে রাখবে ওকে আমি নই, তোমরা এই বাড়িতে বউ করে এনেছো। তোমাদের জন্য বন্ধুদের কাছে এখন আমার ট্রোলের শিকার হতে হচ্ছে। তাজমহল অবাক হয়ে বললেন, আরে আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো ফাজলামি করে বলছি। আর তোমার বন্ধুরা কেমন? মুস্কানকে না দেখে বিবেচনা করে ফেলেছে ও কেমন, তাকে নিয়ে ট্রোল করতে শুরু করেছে। মুস্কানের মতো এমন সুন্দরী বউ তোমার আর কয়টা ফ্রেন্ডের আছে দেখাও তো। আমি দেখেছি তোমার ফ্রেন্ডদের বউদের, একটার যা চেহারা, কোনোটার নাক উঁচু আবার কোনোটার দাঁত উঁচু, কোনোটা ইয়া লম্বা আবার কোনোটা ইয়া বাটো, কয়েকটা তো আবার মোটা যে গানিয়ে নড়তেই পারে না। একটা মনে হয় বুড়িওয়ালা, বিয়ের বয়স পার হয়ে করেছে, জীবনে সব রং শেষ করে পিড়িতে বসেছে। তাদের থেকে মুস্কান সব দিক থেকে পারফেক্ট। তুমি মুস্কানের পাশে নিজেকে দাঁড় করিয়ে দেখেছো কখনো তোমাদের একসাথে কতটা সুন্দর লাগে? এতক্ষণ মায়ের কথা শুনে শুনে খাচ্ছিল ফারিস। মুখে খাবারটাই শেষ করে জবাব দিল, তোমার মতো সবাই মনে করে না মুস্কান ডানা কাটা পড়ি, ওর থেকে সুন্দর কেউ হতে পারে না। আমার ফ্রেন্ডের বউ যেমন হোক না কেন, তোমাদের মুস্কানের মতো স্কুল পড়ুয়া বাচ্চা নেই, যথেষ্ট ম্যাচিওর। আর মুস্কানের হাইটও কোন দিক থেকে আমার সাথে যায়? পরদেশে কাঁধ বরাবর। ওই কাঁধ বরাবর এখনই বেস্ট জুটি। তুমি কি বুঝবে মুস্কানকে খেয়াল করে দেখেছো কখনো? আর কি শুধু বাচ্চা বাচ্চা করছো? মুস্কান অতটাও বাচ্চা নয়। তোমার বাবার বলেছেন তোমার যা ইচ্ছা যা নাকি গ্রামের রাস্তায় বেরিয়ে হতে পারতো না মেয়েকে বিবাহের প্রস্তাবের জন্য। ফার্সের খাওয়া শেষ, সে হাত ধুয়ে টেবিল থেকে উঠতে উঠতে বলল, তো দিয়ে দিত সেখানে কারোর সাথে বিয়ে, আমার ঘাড়ে জুটালো কেন? তাজমহল তেতে উঠে ছেলেকে ধমক দিল, ফারিস
এসব কি ধরনের কথা? ঘাড়ে জুটিয়েছে মানে কি? ফার্স পাত্তা না দিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, মা, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে। সকালে দেখা হচ্ছে, বাই। তাজমল সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, অসভ্য ছেলে। ফাইস নিজের রুমে ঢুকে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। অন্ধকারে খুব মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে তার নাকে। সে নাক উঁচিয়ে ঘ্রাণটা আর একটু বেশি করে শুকার চেষ্টা করলো। মনে হচ্ছে মাথার নিচ থেকে আসছে ঘ্রাণটা। ফাইস উবুর হয়ে নাক ঘষল সেখানে। নাকের মাঝে এসে লাগলো কারো রেশমি চুলের মোলায়েম স্পর্শ। ফাইস ধীরে ধীরে নিজের পুরো মুখটা মজান করে দিল সে মেইলি চুলে। ঘ্রাণ মন্দ লাগছে না তার। চুলে টান অনুভব করতে মুস্কান দরফার করে ঘুম থেকে উঠে বসলো। অন্ধকারে কারো ছায়ামূর্তি দেখে ভয়ে এক প্রকার লাফিয়ে খাট থেকে নেমে পড়ল। ভূত! আম্মা, ভূত! আম্মা বাঁচাও, এখানে ভূত আছে! মুস্কানের চিৎকারে হুঁশ আসলো ফায়েসের। কি করছিল এতক্ষণ বুঝতে পেরে সে দরফর করে খাট থেকে নেমে পড়ল। মুস্কান এখনো চিল্লাচ্ছে। ফায়েস দ্রুত গিয়ে রুমের লাইট অন করলো। ইতিমধ্যেই ঘেমে গেছে মুস্কান। গ্রামের মেয়ে বলে ভূত পেতে একটু বেশি বিশ্বাস করে সে। অন্ধকারে ফার্সের সুঠাম দেহের অভাব দেখে অসম্ভব ভয় পেয়েছে আজ। এখনো কাঁপছে। ফার্স গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি আমার ঘরে কি করছো? মুস্কান কেঁপে কেঁপে উত্তর দিল, বড় চাচি দিয়ে গেছে। ততক্ষণে মুস্কানের চিৎকার শুনে তাজমহল রুমে হাজির। কি হয়েছে ফারিস? মুস্কান এভাবে চিৎকার করলো কেন? ফারিস বিরক্ত কণ্ঠে বলল, আমার ঘরে কি করছে মা? মানে? মুস্কান তোমার স্ত্রী, ও তোমার ঘরে থাকবে না তো কার ঘরে থাকবে? আর ইয়ার, বিয়ে করেছি বলে কি এক ঘরে থাকতে হবে? বাড়িতে রুম কি আর নেই? ও ফাইজার ঘরে থাকতে পারে। কেন? তোমার বউ ফাইজার ঘরে থাকবে কেন? তোমার একটা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছ। চেষ্টা করো সম্পর্কটা মেনে নিতে। তোমাদের বিবাহিত সম্পর্কটা সামনের দিকে এগোনোর চেষ্টা করো। তোমার বিহেভিয়ার দেখে আমি অবাক হচ্ছি ফারিস। এসব কেমন আচরণ করছো তুমি? মুস্কান এখান থেকে একদম নড়বে না। আজকে থেকে এই ঘরেই থাকবে। আর এইটা নিয়ে আর কোনো কথা হবে না। ফারিস চোখমুখ অন্ধকার বানিয়ে দাঁড়িয়ে আছে। অতিষ্ঠিত লাগছে তার। মুস্কান এখনও এক কোণায় কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তাজমহল মুস্কানের দিকে এগিয়ে বললেন, নতুন জায়গা, নতুন মানুষ দেখে তোমার অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি। এত ভয়ের কিছু নেই মুস্কান। তুমি নির্দ্বিধায় এই রুমে থাকতে পারো। ফারিস কিছু করলে তোমার বড় চাচু দেখে নেবে তাকে। মুস্কান কথা বলল না। মাথায় আঁচল টেনে মুখ নুয়ে দাঁড়িয়ে আছে। বুক ফেটে কান্না আসছে তার। সবাই তাকে কোথায় এনে ফেললো। এখানে একটু ভালো লাগছে না মুস্কানের। তাজমহল ফার্সের ঘরে মুস্কানকে দিয়ে যাওয়ার পর মুস্কান ক্লান্তি চোখ বুঝে আসে। বিছানায় একটু হেলান দিয়ে বসতেই চোখে ঘুমে আসে। চুলগুলো ভেজা ছিল বলে বালিশে ছড়িয়ে ছিটিয়ে সেও চোখ বুঝেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। তাজমহল চলে গেল। ফার্স ঘরের দরজাটা চেপে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। মুস্কান অবুঝের মতো দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। কোথায় শুবে সে? ফার্সের পাশে শুবে ভেবে ভীষণ অস্বস্তি হচ্ছে। জীবনে প্রথমবার কোনো পুরুষের সাথে এক রুমে থাকতে যাচ্ছে। ভয়ে তার অস্থিরতায় তার হৃৎপিণ্ড টিপটিপ করছে। মুস্কান অবুঝের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস মাথা উঁচিয়ে ধমক দিল, এভাবে আহম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন এখানে? ঘুমাতে ইচ্ছা না হলে লাইটটা অফ করে চলে যাও। আমি টায়ার্ড, ঘুমাবো। মুস্কান নিচে সরে বলল, আমি কোথায় ঘুমাবো? ফারিস বেশ বিরক্ত হয়ে বলল, কেন, আমার মাথায় কোনো অসুবিধা হবে তোমার আমার মাথায় ঘুমাতে? ডাফার। মুস্কান হক চকে গেল। ঢোক গিলে মিনমিন করে বলল, আসলে আপনার সাথে এই বিছানায় ঘুমাতে কেমন যেন। ওহ প্লিজ ইয়ার, সিরিয়ালের নায়িকাদের মতো একদম ন্যাকামো করবে না আমার সাথে। স্বামীর সাথে এক বিছানায় ঘুমাতে যদি তোমার এতটাই অসুবিধা হয়ে থাকে তাহলে ওই যে সোফা আছে ওখানে গিয়ে ঘুমাও। আমাকে জ্বালানো বন্ধ করো দয়া করে। আই ওয়ান্ট স্লিপ। তোমার বুড়ো দাদুর টিপিক্যাল জেদের জন্য কটা দিন আমি দু চোখের পাতা এক করতে পারিনি। এই বলে ফার্স মাথা বালিশে চেপে ধরে আবার শুয়ে পড়ল। মুস্কান একবার সোফায় তাকাচ্ছে আর একবার বিছানায়। মনে মনে ভাবছে, তার যেভাবে ছড়ে ছিটে ঘুমানোর অভ্যাস, এই লোকটা যদি সেজন্য তাকে আবার বিছানা থেকে ফেলে দেয়। ভয় আতঙ্কে মুস্কান লাইটটা বন্ধ করে সোফায় শুয়ে পড়ল। কিন্তু যার পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস, তার কি আর এতটুকু সোফায় চলে? সোফায় শুয়ে সামনে ছটফট করতে লাগলো মুস্কান। একবার ডান পাশে তো একবার বাম পাশে।
একবার উঠে বসে তো আরেকবার শুয়ে পড়ে। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না সে। এইভাবে হাঁসফাঁস করতে করতে একটা সময় ধপাস করে নিচে পড়ে গেল মুস্কান। কোমরে বেশ লেগেছে। সেখানে হাত দিয়ে হু হু করে কেঁদে দিল সে। মুস্কান পড়ার শব্দে ফাঁস দ্রুত বিছানা থেকে উঠে আসলো। সোফার দিকটা আসতেই ডিম লাইটের আলোতে দেখতে পেল মুস্কান কোমর চেপে ফুপিয়ে কাঁদছে। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা কখন খসে পড়েছে সেদিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কি করছো এখানে? মুস্কান হকচকিয়ে তুতলিয়ে বলল, আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না, আমার একটু ভালো লাগছে না। ফারিস বুঝতে পারে ভালোই লেগেছে। গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে সে ভাবতে লাগলো, এ নাকি আবার বাচ্চা নয়। মুস্কানের কান্নার মাঝে তাকে কোলে তুলে নিল ফারিস। বিছানায় ঠাস করে ফেলে মাঝখানে কোলবালিশ বর্ডার দিয়ে ধমকে দিল, চুপচাপ ঘুমাবে, আর একটা সাউন্ড হলে হাত পা বেঁধে ছাদে নিয়ে ফেলে আসবো। তখন চিৎকার করে কাঁদলেও কে আসবে না। ফার্সে ধমকে কোমরের অসহ্য ব্যথা থাকায় সে চুপ হয়ে যায়। অপর পাশে ফিরে ঠোঁট চেপে কান আটকানোর চেষ্টা করে। ফারিসও অপর পাশে ঘুমানোর চেষ্টা করলো। এবার ভূমিকম্প হলেও চোখ খুলবে না সে।